ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে চলমান যুদ্ধবিরোধী বিক্ষোভ দমনে মারমুখী হয়ে উঠেছে দেশটির পুলিশ। বিক্ষোভকারীরা তেল আবিবের প্রধান সড়কগুলো অবরোধ করার চেষ্টা করে, ফলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে শান্তিপূর্ণ এই কর্মসূচি সহিংসতায় রূপ নেয়। পুলিশ নির্বিচারে লাঠিচার্জ শুরু করলে রণক্ষেত্রে পরিণত হয় হাবিনা স্কয়ার এলাকা। বিক্ষোভ আয়োজকদের অভিযোগ, নেতানিয়াহু সরকার যুদ্ধের দোহাই দিয়ে গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ রোধ করতে চাইছে। সাম্প্রতিক সময়ে যুদ্ধে বিপুল অর্থ ব্যয় ও জিম্মিদের নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষের অসন্তোষ চরম পর্যায়ে পৌঁছেছে। তেল আবিবের পাশাপাশি হাইফা এবং জেরুজালেমেও একই ধরনের বিক্ষোভ হয়। পিস পার্টনারশিপ পুলিশের এই দমন পীড়নকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে। তারা অভিযোগ করেছে, পুলিশ রাজনৈতিক কণ্ঠ রোধ করতে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাবলীকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। শান্তিকামী বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ করা স্পষ্টতই পক্ষপাতমূলক আচরণ। আন্দোলনের অন্যতম আয়োজক স্ট্যান্ডিং টুগেদার মুভমেন্ট সাফ জানিয়ে দিয়েছে, নেতানিয়াহুর এই অনন্ত যুদ্ধের বিরুদ্ধে তাদের লড়াই থামবে না, বরং এই প্রতিবাদ আরো জোরালো হবে। তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের মতো প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ সমবেত হয়ে যুদ্ধের বিরুদ্ধে তাদের জোরালো অবস্থান জানান দিয়েছে। শনিবার রাতে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত 21 জনকে গ্রেফতার করে। এ সময় অন্তত কয়েক ডজন বিক্ষোভকারীর উপর পুলিশ লাঠি চার্জ করে।